Namah Shivaya. Om 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 Namah Shivaya. হিন্দুদের অন্যতম পবিত্র পীঠস্থান হলো এই সোমনাথ মন্দির। এটি একটি অন্যতম চিরন্তন এবং বহু পুরনো পীঠস্থান। এই সোমনাথ মন্দির দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম। বহুবার ধ্বংসের পরেও এই মন্দিরটি 1947 সালে সর্দার বল্লভভাই প্যাটেল এই মন্দির পুনর্নির্মাণের কাজ শুরু করেন। বাজে এখন সন্ধ্যে 7টা। আমরা এসে গেছি গুজরাটের সোমনাথ মন্দিরের গেটের সামনে। এই সোমনাথ মন্দির, আমার পিছনে এই মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, লাইট জ্বলছে। সন্ধ্যে 7টার সময় শুরু হবে সন্ধ্যা আরতি। এখানে 3 টাইম আরতি চলে। এক হচ্ছে সকাল 7টা, দুপুর 12টা এবং সন্ধ্যে 7টা। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। মন্দির দর্শনে কোনোরূপ পয়সা লাগে না। মন্দিরের ভেতরে ঢোকার আগেই কাউন্টার আছে, সেখানে জুতো এবং মোবাইল এবং যত রকমের ইলেকট্রনিক্স গেজেট আছে সবই জমা রাখতে হবে। ব্যাগ জমা রাখতে হবে মন্দিরের গেটের বাইরে যে কাউন্টার আছে সেখানে। তবে ব্যাগ জমা রাখার জন্য মন্দিরের গেটের বাইরে যে কাউন্টার সেগুলো কিন্তু চার্জেবল। প্রতি ঘন্টা হিসাবে টাকা লাগে, ঘন্টা পিছু 10 টাকা। তো এই হচ্ছে ইনফরমেশন, বেসিক ইনফরমেশন। আজ 19 অক্টোবর সকাল 7:15। এই মুহূর্তে সূর্য উদিত হচ্ছে সোমনাথ মন্দিরের সামনে। আর আমি দাঁড়িয়ে আছি সোমনাথ মন্দিরের সামনে, গুজরাটের সেই বিখ্যাত সোমনাথ মন্দির। ভারতের এই পশ্চিম উপকূলে দেরিতে যেমন সূর্যাস্ত হয়, সেরকম সূর্যও উদিত হয় কিছুটা দেরিতে। কারণ এখন সকাল 7:15 মতো বাজে। এখন এই মুহূর্তে সূর্য উদিত হচ্ছে পূর্ব দিকে। এই মন্দিরের সাথে জড়িয়ে রয়েছে অনেক ইতিহাস এবং অনেক পৌরাণিক কাহিনী। সেই ইতিহাসটা একটু জেনে নেওয়া যাক। সোমনাথ মন্দির ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত। এটি দেশের অন্যতম পবিত্র তীর্থস্থান হিসাবে পরিচিত এবং শিবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম, এবং এটিকেই প্রথম জ্যোতির্লিঙ্গ হিসাবে ধরা হয়। এই মন্দিরের অবস্থান আরব সাগরের তীরে, অর্থাৎ হিরণ, কপিলা এবং সরস্বতী নদীর সংযমস্থলে, অর্থাৎ ত্রিবেণী সংযমস্থলে অবস্থিত এই মন্দিরটি। এবার জেনে নেওয়া যাক জ্যোতির্লিঙ্গ কি। ভারতের বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছে মোট 12টি জ্যোতির্লিঙ্গ। তার মধ্যে সোমনাথ হল প্রথম জ্যোতির্লিঙ্গ। এই 12টি স্থানে স্বয়ং ভগবান শিব আবির্ভূত হয়েছিলেন বলে মনে করা হয়, এবং জ্যোতির্লিঙ্গ বলতে ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত মন্দির, যা তার শক্তির বিশুদ্ধতম মূর্ত প্রতীক বলে মনে করা হয়। ভারতের মোট 12টি জ্যোতির্লিঙ্গের নাম হল সোমনাথ, নাগেশ্বর, ত্রম্বকেশ্বর, ভীমশঙ্কর, কৃষ্ণেশ্বর, ওঙ্কারেশ্বর, মহাকালেশ্বর, বৈদ্যনাথ, কাশী বিশ্বনাথ, কেদারনাথ, মল্লিকার্জুন এবং রামেশ্বরম। সোমনাথ মন্দিরে এরকম ডিজিটাল ক্যাশলেস পূজা প্রসাদ পাওয়া যায়, সেটা কিন্তু অনলাইনে চেক করলেই পেয়ে যাবেন। এছাড়াও এইরকম মন্দির চত্বরের সামনেই রয়েছে জুতো জমা রাখার কাউন্টার। জুতো, মোবাইল, ব্যাগ এই সমস্ত কিছুই এখানে জমা রাখতে পারবেন। এছাড়াও বাইরেও আছে সেই সমস্তগুলো জমা রাখার জন্য ব্যবস্থা, সেখানে কিন্তু পয়সা দিয়ে জমা রাখতে হবে। মন্দিরে প্রসাদ বা লাড্ডু এই সমস্ত পেতে হলে মন্দিরের যে ট্রাস্ট আছে সেখানে যোগাযোগ করতে পারেন, অথবা অনলাইনেও নিয়ে নিতে পারেন। মন্দিরের ভেতরে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে হলে সন্ধ্যাবেলা 7:30 থেকে 8:30-র মধ্যে আসতে হবে মন্দির চত্বরে, এবং সন্ধ্যে 7টার সময় হয় সন্ধ্যা আরতি। এছাড়াও আরো 2টো টাইমে চলে, সকাল 7টা আর দুপুর 12টার সময় চলে আরতি। শিবকে সোমনাথ বলা হয় কেন? সোম শব্দের অর্থ হলো চন্দ্র, এবং সোমেশ্বর বা সোমনাথ হলো শিবের সেই রূপ যা চাঁদের কাছে প্রকাশিত হয়েছিল। সোমনাথ মন্দিরের সামনে থেকে এরকম সোমনাথ ট্রাস্টের বাস ছাড়ে। এই বাসগুলো যোগাযোগ করতে পারেন সোমনাথ মন্দিরের ট্রাস্টে। মাত্র 30 টাকার বিনিময়ে আপনারা এইখানকার গুরুত্বপূর্ণ যে মন্দিরগুলো সেগুলো ঘুরে নিতে পারেন। সোমনাথ মন্দির সহ আরো অন্যান্য মন্দিরগুলো কিন্তু এই বাসে করেই মাত্র 30 টাকার বিনিময়ে ঘুরে নিতে পারেন। এই বাস ছাড়ে সকাল 7টার সময় সোমনাথ মন্দিরের সামনে থেকে। এখানে ত্রিবেণী সঙ্গম, গীতা মন্দির, শ্রীরাম মন্দির সহ ভালকা তীর্থ এবং আরো অন্যান্য মন্দিরগুলো এই বাসে করে মাত্র 30 টাকায় ঘুরে নিতে পারেন। এবার দেখানো যাক কিভাবে এই সোমনাথ মন্দিরে পৌঁছাবেন। দিল্লি বা কলকাতা বা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে রয়েছে ট্রেনের ব্যবস্থা। সরাসরি ট্রেন ধরে পৌঁছে যাবেন গুজরাটের ভেরাবল স্টেশনে। এই ভেরাবল স্টেশন
সোমনাথ মন্দিরে সব থেকে নিকটস্থ স্টেশন। এখান থেকে 6-7 কিলোমিটারের মধ্যেই রয়েছে সোমনাথ মন্দির। এছাড়াও আহমেদাবাদ থেকে বাই কারে চলে আসতে পারেন সোমনাথ মন্দিরে। আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে কাছাকাছির মধ্যেই কয়েক ঘন্টাতেই পৌঁছে যাবেন সোমনাথ মন্দিরে। মন্দিরের আশেপাশে রয়েছে অনেক থাকার জায়গা। রুমের ভাড়া 600 থেকে 800 টাকা। এসি রুমের ভাড়া 1000 থেকে 1200-র মধ্যে থাকে। তবে মন্দির ট্রাস্টের যে সমস্ত রুম রয়েছে সেখানে অনলাইনে আগে থেকে বুক করে গেলে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং খাবার নিয়ে সমস্যা হবে না। সোমনাথ মন্দিরে ট্রাস্টের যে সমস্ত থাকার জায়গাগুলো রয়েছে সেখানে থাকতে পারলে খুবই ভালো হয়। দর্শনের টাইম সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত এবং প্রতিদিন সন্ধ্যে 7:30 লাইট অ্যান্ড সাউন্ড শো দেখানো হয়। তবে মন্দির দর্শনের জন্য কোনোরূপ পয়সা কড়ি লাগে না এখানে, এবং মন্দির দর্শন করতে মোটামুটি আধা ঘন্টার মতো সময় লাগে। Om Namah Shivaya. Om Namah Shivaya. Om Namah Shivaya. Om Namah Shivaya. এখানে একটা শ্রীকৃষ্ণ ভয়ঙ্কর দুর্ঘটনা হয়েছিল, সেটা আপনাদের বলবো। শ্রীকৃষ্ণ। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণকে পায়ে ভগবান শ্রীকৃষ্ণ যখন একটা পায়ের উপর আরেকটা পা রেখে এখানে বসেছিলেন, তখন ঠিক তার পায়ে যে তীরটি নিক্ষেপ করেছিল সেই তীরটি তার পায়ে লাগে এবং হরিণ ভেবে তীরটি নিক্ষেপ করেছিল শিকারী। বাট তিনি এসে দেখেন তিনি ভগবান শ্রীকৃষ্ণ, তখন কিন্তু তিনি অবাক হয়ে গেছিলেন। বাট তাকে নিজ গুণে ক্ষমা করে দিয়েছিলেন শ্রীকৃষ্ণ এবং তীরবিদ্ধ হয়েছিলেন। তো এটাই সেই ভালকা তীর্থ মন্দির। এই সোমনাথ মন্দির সম্পর্কে ইনফরমেশনগুলি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়ে থাকে, অবশ্যই ভিডিওটা একটা লাইক এবং জয় শ্রী সোমনাথ বলে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Om Namah Shivaya. Om Namah Shivaya. Om Namah Shivaya.